হিরো এক্সট্রিম 125R, যেটি কিনা বেশ কিছুদিন আগে ভারতীয় বাইক বাজারে লঞ্চ করা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে বাইকটি কাওয়াসাকি Z1000 বাইকটি থেকে ইন্সপায়ার। তরুণ বাইকারদের আকৃষ্ট করতে এই বাইকটিতে যে লুকস এবং যে সকল আধুনিক ফিচার দেওয়া হয়েছে তা এখন পর্যন্ত এই সেগমেন্টের আর অন্য কোনো বাইকে দেওয়া হয়নি। আজকের ভিডিওতে আমরা সংক্ষেপে এই বাইকটির স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেব এবং সাথে জেনে নেব এই বাইকটি কবে বাংলাদেশে আসবে। এছাড়াও বাইকটি বাংলাদেশে আসলে বাইকটির প্রাইস কত হতে পারে। বাইক সম্পর্কে নিত্য নতুন আপডেট পেতে সর্বদা চোখ রাখুন দি বাইক ইনসাইডারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। লেটস স্টার্ট দ্য মেন ভিডিও। প্রথমে যদি বাইকটির লুকস এবং ডিজাইন নিয়ে কথা বলতে হয় তাহলে বাইকটির লুকস এবং ডিজাইন নিয়ে বলার মতো কিছু নেই। এক কথায় বলতে গেলে বাইকটির লুকস এবং ডিজাইন অসাধারণ, যার কারণে বাইকটি অধিকাংশ বাইকারের নজর কেড়ে নিয়েছে। যাই হোক, বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে এয়ারকুল 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 124.7 সিসির ইঞ্জিন। এই ইঞ্জিনটি ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 11.4 HP এবং 8250 RPM এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 10.5 নিউটন মিটার এবং 6000 RPM। বাইকটিতে ফুয়েল সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে FI টেকনোলজি, যা সাধারণত এই সেগমেন্টের অন্যান্য বাইকগুলোতে দেখা যায় না, এবং কুলিং সিস্টেম হিসেবে থাকবে এয়ারকুল। ক্লাস হিসেবে বাইকটিতে ব্যবহার করা হয়েছে ওয়েট মাল্টিপ্লেট। এটি একটি কমিউটার সেগমেন্টের বাইক হওয়ায় বাইকটিতে 5 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। বাইকটিতে স্টার্টিং মেথড হিসেবে থাকবে ইলেকট্রিক এবং কিক। আপনারা দুইভাবেই বাইকটিকে স্টার্ট করতে পারবেন। সাসপেনশন একটি বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাইকটির ফ্রন্টের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে 37 mm টেলিস্কোপিক রগ এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। বাইকটির পেছনের মনোশক সাসপেনশন, যেটি কিনা এই সেগমেন্টের অন্যান্য বাইকগুলো থেকে বাইকটিকে এক ধাপে এগিয়ে রাখে। বাইকটির ফ্রন্টে 90/90 সেকশন টিউবলেস টায়ারের সাথে 273 mm ডিস্ক ব্যবহার করা হয়েছে এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে 100/70 সেকশন টিউবলেস টায়ারের সাথে 130 mm ড্রাম ব্রেক। এই সেগমেন্টের বাইকগুলোর তুলনায় বাইকটির পেছনের চাকা অনেকটাই মোটা, যা বাইকটির জন্য প্লাস পয়েন্ট। এই বাইকটি আপনারা CBS এবং ABS এই দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। কোম্পানি ক্লেম করে বাইকটি থেকে মাইলেজ পাওয়া যাবে 60 কিলোমিটার প্রতি লিটারে, যা 125 সিসির বাইক হিসেবে এর মাইলেজ যথেষ্ট ভালো, এবং টপ স্পিড পাওয়া যাবে 115 কিলোমিটার প্লাস প্রতি ঘন্টায়, যা আমরা ইন্ডিয়াতে অনেক বাইকারদেরকে দেখেছি যারা এই বাইকটি থেকে 115 কিলোমিটার পর্যন্ত টপ স্পিড তুলতে সক্ষম হয়েছে। প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পোর্টেবল ওয়াটার পাম্প। এটি শখের বাইক ওয়াশ করার কাজে, কার ওয়াশ করার কাজে, বাগানে স্প্রে করার কাজে ব্যবহার করতে পারবেন। এর সঙ্গে রয়েছে একটি অ্যাডাপ্টার পাইপ এবং স্প্রে গান। পাইপ আপনার ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারেন। প্রথমে স্প্রে গানটি পাইপের মাথায় লাগিয়ে পাইপের অপর প্রান্ত মোটরের সাথে লাগাতে হবে এবং মোটরের সাথে আরো একটি পাইপ লাগাতে হবে যেটি থাকবে পানির মধ্যে। সর্বশেষে অ্যাডাপ্টারটির সাথে মোটরের সংযোগ দিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে। এখন স্প্রে গানটি চাপ দিলেই পানি বের হবে। 30 ফিট দূর পর্যন্ত পানি দিতে পারবেন। পানি ছিটানোর ধরন পরিবর্তন করতে পারবেন। অর্ডার করতে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করুন। বাইকটিতে ফুললি ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে, যেখানে আপনারা গিয়ার ইন্ডিকেটর, ফুল ইন্ডিকেটর মতো অন্যান্য সকল ফিচার পেয়ে যাবেন। এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি অ্যাভেলেবেল থাকবে, যার মাধ্যমে আপনার হাতে থাকা মোবাইলটিকে বাইকের সাথে কানেক্ট করে আধুনিক সকল ফিচার উপভোগ করতে পারবেন। বাইকটিতে 5 হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে, যার কারণে আপনি বাইকটি নিয়ে লং রাইড করার পরেও হাতে তেমন কোনো ব্যথা অনুভব করবেন না, এবং বাইকটিতে ব্যবহার করা হয়েছে স্পিড সিট, যার কারণে ফিলিয়ন এবং রাইডার খুব সহজে বাইকটি নিয়ে রাইড করতে পারবেন। এই বাইকটির লেন্থ হচ্ছে 2009 mm, হাইট হচ্ছে 1051 mm, সিট হাইট হচ্ছে 794 mm। এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 180 mm। সাধারণত আমরা এই সেগমেন্টের বাইকগুলোতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 কিংবা তার চেয়ে কম দেখি, কিন্তু এই বাইকটিতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 180 mm, যা বাইকটির জন্য আরও একটি ভালো দিক। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার এবং ওয়েট হচ্ছে 136 কেজি। এই বাইকটি আপনারা 3টি কালার পেয়ে যাবেন: কবাল্ট ব্লু, ফ্রিস্টম রেড এবং স্টালিয়ন ব্ল্যাক। হিরো এক্সট্রিম 125R বাইকটির স্পেসিফিকেশন সম্পর্কে আমি আপনাদেরকে সংক্ষেপে ধারণা দিলাম। এখন অনেকের মনে প্রশ্ন জাগে, এই বাইকটি বাংলাদেশে কবে আসবে। আশা করা হচ্ছে বাইকটি বাংলাদেশে 1 থেকে 2 মাসের মধ্যে আসতে পারে, অর্থাৎ জুলাই মাসের মাঝামাঝি অংশে বা শেষের দিকে বাংলাদেশে আসতে পারে।
আর বাইকটি বাংলাদেশে আসলে বাইকটির সিবিএস ভেরিয়েন্টের আনুমানিক মূল্য হতে পারে 1,60,000 থেকে 1,70,000 টাকার মধ্যে এবং এবিএস ভেরিয়েন্টের মূল্য হতে পারে 1,70,000 থেকে 1,80,000 টাকার মধ্যে। বাইকটির প্রাইস এরকম হলে কেমন হয়, আপনার মূল্যবান মতামতটি জানাবেন কমেন্ট বক্সে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।